আর সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাদের সঙ্গে সঙ্গে এখনো তিনি রয়েছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে জীবিত রেখেছেন। তাই মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ যে আবার আজকে আমাদেরকে তিনি মিলিত হতে সাহায্য করলেন। তাই মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ। সত্যি, আর একমাত্র ঈশ্বরই ধন্যবাদ পাবার যোগ্য ঈশ্বর। কেননা তিনি এতটাই প্রেমময় ঈশ্বর যে আমরা সত্যি তার যোগ্য নয় আরাধনা করার, আমরা তার কাছে আসার যোগ্য নই, কিন্তু তবু তিনি আমাদের কত প্রেম করেছেন, কত ভালোবেসেছেন, তিনি আমাদেরকে যোগ্য করেছেন। তার রক্ত দ্বারা আমাদেরকে ধৌত করেছেন, আমাদেরকে পবিত্র করেছেন, তার আরাধনা করার সুযোগ তিনি আমাদেরকে করে দিয়েছেন। তাই মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ। আর সত্যি আমরা সেই খেজুর পত্র দিবস আমরা পালন করেছি। আমরা দেখেছিলাম সেই দিনটাতে প্রভু যিশু আমাদের জীবনে রাজা হয়ে এসেছিলেন। সত্যি আমাদের জীবনে সত্যি পাপের ক্ষমা পাবার দরকার ছিল, আর সেই জন্যই প্রভু যিশু সেই গত শুক্রবার আর তিনি আমাদের পাপের ঋণ শোধ করতে তার মৃত্যুর প্রয়োজন ছিল, সেই জন্যই তিনি মৃত্যুবরণ করছিলেন। সত্যি তোমার জন্য আমার জন্য সেই গত শুক্রবার প্রভু যিশু সেই কালভারি ক্রুশে তিনি তার দেহকে তিনি দিয়েছিলেন। আর সত্যি, আর আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনটা খুব আনন্দের দিন আমাদের কাছে, কেননা প্রভু যিশু তিনি কোনো মৃত ঈশ্বর নন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি আলফা, তিনি ওমেগা। সত্যি তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি ঈশ্বর। তাই তাকে মৃত্যু আটকে রাখতে পারেনি, তাই তাকে কবর আটকে রাখতে পারেনি। তিনি আজকের দিনে জীবিত হয়েছেন। আমরা তাই প্রত্যেকে জানি আজকের দিনটা সেই পুনরুত্থান রবিবার বলা হয়। কেননা আজকের দিনে প্রভু যিশু তোমার জন্য আমার জন্য তিনি মৃত্যু থেকে বেঁচে উঠেছিলেন। আর সত্যি, যদি আমরা বাইবেল থেকে দেখি, আর আমরা বাইবেলে আমরা দেখতে পাই সেই মার্ক লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 5 ও 6 পদে আমরা দেখতে পাই। সেইখানে এই রূপ লেখা রয়েছে, পরে তাহারা কবরের ভিতরে গিয়া দেখিলেন দক্ষিণ পার্শ্বে শুক্ল বস্ত্র পরিহিত একজন যুবক বসিয়া আছেন। তাহাতে তারা অতিশয় বিস্ময় হয়াপন্ন হইলেন। তিনি তাহাদিগকে কহিলেন, বিস্ময়াপন্ন হইও না, তোমরা নাসারতীয় যিশুর অন্বেষণ করিতেছ, যিনি ক্রুশ হইতে ক্ষত হইতে তিনি উঠিয়াছেন, এখানে নাই, দেখো এই স্থানে তাকে রাখা গিয়াছে। চিন্তা করুন, যারা সেই কবরটি দেখতে গিয়েছিল আর যখন গিয়ে দেখেছিল যে না, সেইখানে প্রভু যিশু নেই, না সেখানে কবর তাকে আটকে রাখতে পারেনি, প্রভু যিশু আজকের দিনে তিনি আবার জীবিত হয়ে উঠেছেন, তাই তারা অবাক হয়ে পড়েছিল। সত্যি, যিশু খ্রিস্ট সত্যই তিনি জীবিত হয়েছেন। পাপকে ভেঙে সমাধির বিজয় প্রাপ্ত তিনি হয়েছেন। আমাদের সমস্ত অপরাধের মূল্য অতীত অনন্তকাল থেকে ভবিষ্যৎ অনন্তকাল পর্যন্ত তাকে প্রদান করা হয়েছে। এটি সমাপ্ত। যিশু স্বর্গ এবং পৃথিবীর প্রভু। তাই আজকের দিনে আমরা বলতে পারি যে আমার ঈশ্বর তিনি জীবিত। আমার ঈশ্বর তিনি জীবিত। আর এটি বাইবেল আমাদেরকে প্রমাণ দেয় যে আমাদের ঈশ্বর জীবন্ত।
যদি আমরা প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় যদি 8 পদ পাঠ করি, সেইখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই, প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 8 পদে সেইখানে বলা হচ্ছে যে আমি, প্রভু যিশু বলছে, আমি আলফা এবং ওমেগা, আমি এবং আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। সত্যি আমাদের ঈশ্বর, তিনি আগেও ছিলেন, তিনি আদিতেও ছিলেন, তিনি অন্ত এখনো তিনি রয়েছেন। আমরা বাইবেল থেকে পরিষ্কারভাবে আমরা শিখতে পারি যে যিশু তিনি মৃত নন, যিশু তিনি জীবিত। তিনি মারা গেলেন, কিন্তু মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। তিনি উঠেছেন এবং চিরকালের জন্য তিনি জীবিত। পুনরুত্থানের সত্য খ্রিস্ট ধর্মের অন্যান্য সমস্ত ধর্ম একজন প্রতিষ্ঠাতার উপরে ভিত্তি করে, যিনি মারা গেছেন এবং আর ফিরে আসেননি। খ্রিস্টানরা এক জীবিত ত্রাণকর্তাকে চেনে এবং তার সেবা করে। ঈশ্বর কোনোদিন মৃত হতে পারেন না। ঈশ্বর তিনি মৃত নন, তিনি এখনো কাজ করছেন, তিনি এখনো জগৎকে তিনি নিয়ন্ত্রণ তিনি করছেন। আমাদের কোনো মৃত ঈশ্বরের দরকার নেই, আমাদের কোনো মৃত ঈশ্বরের আমাদের দরকার নেই। তার হয়তো এক গৌরবময় অতীত থাকতে পারে, যা বর্তমানে আমাদের কোনো উপকারে আসে না। আমাদের এমন ঈশ্বরের প্রয়োজন, যিনি আজ আমাদের জন্য অলৌকিক কাজ করতে পারেন। আর আমাদের ঈশ্বর হলেন একদম সেই জীবন্ত ঈশ্বর। আমাদের হয়তো তাকে দেখতে সক্ষম হই না, কিন্তু আমরা তার উপস্থিতি অনুভব করি এবং আমরা আজ পর্যন্ত প্রকাশিত তার হস্তকর্মের প্রতি আত্মবিশ্বাসী। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যিশু পুনরুত্থিত না হলে কি হতো বা কি হবে, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব জানার দরকার। তাই যদি আমরা বাইবেল থেকে দেখি, আর সেখানে আমরা দেখতে পাই সেই প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 14 পদে আমরা দেখতে পাই যে যিশু পুনরুত্থিত না হলে কি হবে। এইরূপ লেখা রয়েছে, আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তো আমাদের প্রচারও বৃথা, তোমাদের বিশ্বাসও বৃথা। আমরা পরিষ্কারভাবে এখানে দেখতে পাই তার পুনরুত্থান কতটা গুরুত্বপূর্ণ। সমস্ত খ্রিস্টানদের পরিত্রাণের বিষয়ে প্রচার অসার ও বাজে কথা হয়ে যাবে। পরিত্রাণ হলো সম্পূর্ণ, কারণ মৃত্যুর পরে জীবন আছে। যদি পুনরুত্থান না হয়, তবে পরিত্রাণ কেবলমাত্র পার্থিব বিষয় হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত, যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 17 পদে আমরা দেখতে পাই তার পুনরুত্থিত হবার আরেকটি কারণ। আর খ্রিস্ট যদি উত্থাপিত না হইয়া থাকেন, তাহা হইলে তোমাদের বিশ্বাস অলীক, এখনো তোমরা আপন আপন পাপে রহিয়াছ।
বলছে যে পুনরুত্থান না হলে পাপের ক্ষমাও থাকবে না। আমরা সকলেই পাপের মধ্যে পড়ে থাকব, সুতরাং পরিত্রাণের কোনো অর্থ নেই। তৃতীয় কারণ, পুনরুত্থান কি জন্য প্রয়োজন রয়েছে? তৃতীয়ত, যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 50 ও 52 পদ, সেইখানে আমাদের বলছে যে আমি এই বলি, ভাতৃগণ রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না, এবং ক্ষয় অক্ষয় তার অধিকার হয় না। দেখো, আমি তোমাদিগকে এক নিগূঢ় তত্ত্ব বলি, আমরা সকলে নিদ্রাগত হইব না, কিন্তু সকলে রূপান্তরীকৃত হইব, এক মুহূর্তের মধ্যে, চক্ষুর পলকে শেষ তড়িধ্বনিতে হইব। কেননা তুরি বাজিবে, তাহাতে মৃতরা অক্ষয় হইয়া উত্থাপিত হইবে, এবং আমরা রূপান্তরিত হইব। এখানে আমাদের পরিষ্কার ভাবে বলছে যে যিশু পুনরুত্থিত না হলে কি হতো। বলছে যে পুনরুত্থান না হলে আমরা কখনোই স্বর্গের আশা করতে পারি না। স্বর্গ এমন এক স্থান যেখানে পুনরুত্থিত দেহ প্রবেশ করে। আমরা সবাই বুঝতে পারছি না? এই পার্থিব দেহকে স্বর্গে প্রবেশের জন্য রূপান্তরিত হতে হবে। সেই জন্যই প্রভু যিশুর পুনরুত্থান অবশ্যই দরকার ছিল। এখন তাহলে আমরা জানবো যে ইস্টার সানডে কি এবং আমরা কেন উদযাপন করি। নতুন নিয়ম অনুসারে ইস্টার সানডে হলো যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার তৃতীয় দিন, সমাধি থেকে পুনরুত্থিত হবার উদযাপন। এটি মসিহদের সম্পূর্ণ হওয়া ভবিষ্যৎবাণী, যিনি নিয়মিত হবেন, আমাদের পাপের জন্য মারা যাবেন এবং তৃতীয় দিনে উঠবেন। সেটা বাইবেল থেকে আমরা পরিষ্কার ভাবে দেখতে পাই। যদি আপনি বাইবেল থেকে দেখেন, যিশাইয় তার 53 অধ্যায় 4 ও 5 পদে আমরা দেখতে পাই। যিশুর পুনরুত্থানের কথা স্মরণ করা আমাদের প্রতিদিনের প্রত্যাশাকে নতুন করে জানার এক উপায়, যে পাপের উপরে আমাদের বিজয় হয়েছে। এখন আমাদের কাছে, প্রত্যেকের কাছে একটা প্রশ্ন, যে আমরা কি আবার যিশুর মতন উঠব? আমরা কি আবার যিশুর মতন উঠব? এক কথায় আমরা বলবো হ্যাঁ। যদি আমরা যিশুকে বিশ্বাস করি, তাহলে আমাদের অ্যান্সার হবে হ্যাঁ। যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করা হয়েছিল, তারা গ্যারান্টি হলো এই যে তাতে যারা রয়েছেন তাদের সবাইকেও মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করা হবে। সেটা বাইবেল আমাদেরকে বলে। যদি আমরা প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 20 থেকে 23 পদ আমরা দেখি, সেইখানে আমরা দেখতে পাই। 20 থেকে 23 পদ এরকম বলছে, কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারা মৃত্যুগণের পুনরুত্থান আসিয়াছে। কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টে সকলে জীবন প্রাপ্ত হইবে। যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করা হয়েছিল, তার গ্যারান্টি হলো এই যে তাতে যারা রয়েছেন
তাদের সবাইকেও মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করা হবে। দ্বিতীয়ত, যদি আমরা বাইবেল থেকে দেখি, সেইখানে দেখতে পাই সেই প্রথম থিসসলুনিকীয় তার 4 অধ্যায় 16 থেকে 18 পদে আমরা দেখতে পাই যে যারা মারা গেছে তাদের মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করা হবে, এবং যারা মরেনি তাদেরও স্বর্গে তুলে নেওয়া হবে যখন যিশু আবার মসীহদের মহিমান্বিত হয়ে আসবেন। তৃতীয়ত, যদি আমরা বাইবেল থেকে দেখি, আমরা দেখতে পাই সেই যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 25 ও 26 পদে যে যিশু স্বয়ং বলছে যে তিনি পুনরুত্থান ও জীবন, এবং যে কেহ তার উপরে বিশ্বাস করে সে চিরকাল বেঁচে থাকবে যদি সে মারা যায়। সত্যি কি অপূর্ব ঈশ্বরের প্রতিশ্রুতি। আর সত্যি ঈশ্বর আমাদেরকে যখন প্রতিশ্রুতি করেন, আর সেই প্রতিশ্রুতি কোনোদিন নড়ে না। ঈশ্বর বলছে পাহাড় সরে যাবে, ঈশ্বরের কথা, ঈশ্বরের বাক্য সেটা কোনো নড়বে না। সত্যি আজকের দিনে আমাদের কাছে এটা শিক্ষার বিষয় যে আমরা যিশুর কাছ থেকে অনন্ত জীবন পাই। এই পৃথিবী থেকেই শুরু হয়, এবং আমরা মারা যাবার পরেও স্বর্গ পর্যন্ত অব্যবহৃত থাকবে। আমাদের এমন একটি জীবন যাপন করা দরকার যা অনন্ত জীবনের উপযোগী। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।